এই কাপটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে ইতিহাস কিভাবে দেখবে? বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবে যে বাংলাদেশ এই বিশ্বকাপে খেলার সুযোগটা পেয়েছিল। বাংলাদেশ এই বিশ্বকাপে বাছাই পর্বে খুব ভালোভাবে উতরেছিল। বাংলাদেশ এই বিশ্বকাপের জন্য কোয়ালিফাইড ছিল, কিন্তু তারপরে বাংলাদেশ এই বিশ্বকাপে পাশে লেখা রাখতে পারেন আপনি অ্যাবসেন্ট। সেই হিসাবে আপনি এটাকে কাউন্ট করা হবে। এবং যেটা আমি মনে করি যে এই বিশ্বকাপে বাংলাদেশ খেলার সুযোগটা যদি পেত, বাংলাদেশ খেলার জন্য চেষ্টাটুকু করেছিল, যে ন্যায্য দাবিটুকু করেছিল সে দাবি আইসিসি মানেনি। এবং আইসিসি কেন মানেনি? এখানে কি ভারতের প্রভাব ছিল? কিছুটা প্রভাব তো অবশ্যই ছিল। কারণটা হলো যে আপনি যে কায়দায় আপনি বাংলাদেশকে সরিয়ে এখানে স্কটল্যান্ডকে আনা হয়েছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশ যদি আপনি ভারতের মাটিতে না খেলে, আপনি যদি ভারতের এই শ্রীলঙ্কার মাটিতে তাহলে আপনি লজিস্টিক্যালস অনেক ধরনের সমস্যা হতে পারে। এই ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে, দর্শকরা এখানে খেলা দেখতে আসবেন ইত্যাদি ইত্যাদি। অনেক ম্যাচগুলো সরানো যেত, অবশ্যই সরানো যেত। আমি মনে করি যে এটা যা শুধুমাত্র আইসিসি যদি ঠিকমতো চাইতো তাহলে অবশ্যই এটা সরানো যেত। আপনি কেন চাইনি ইন্ডিয়ার জন্য? মোস্ট প্রবলি তাই। এখানে একটা হার জিতের একটা বিষয় চলে এসেছিল। বিষয়টা চলে এসেছিল যে হ্যাঁ, ভারত মনে করেছিল বা আইসিসি তো পুরোপুরি ভারতের আধিপত্য দিয়েই চলে আর কি সবকিছু মিলে। তো আইসিসি মনে করেছিল যে এখানে যদি বাংলাদেশের দাবিটুকু মেনে নেওয়া হয় তাহলে ভারতীয় ক্রিকেটের জন্য ভবিষ্যতে এক ধরনের সমস্যা হতে পারে, যে ভারতের মাটিতে হয়তো অনেকে পরে খেলতে নাও আসতে পারেন, বা এক ধরনের খেলতে না আসার জন্য অজুহাত জানাতে পারে, বা আপনি এক ধরনের সমস্যা তৈরি হতে পারে। মোস্ট প্রবলি সেই বিষয়টাকে কেন্দ্র করে ভারত যেটা চেয়েছিল যে তারা বাংলাদেশের এই দাবিটা যাতে পূরণ না হয় সেই চেষ্টাটুকু তারা করেছে। কিন্তু এই যে বাংলাদেশ খেলতে গেল না বা বাংলাদেশ বিশ্বকাপটা খেলেনি, সেই ক্ষেত্রে একটা নেতিবাচক বার্তা কিন্তু অলিম্পিকেও পৌঁছে গেছে এবং এটা ভারতকে চাপে ফেলে দিয়েছে। কোনো সন্দেহ নেই, সেটা শুধুমাত্র সেট বা অলিম্পিকের জন্য ভারতকে চাপে ফেলে দিয়েছে সেটা না। দেখুন, বাংলাদেশকে তারা খেলতে দেয়নি, এটার কারণে কিন্তু পাকিস্তানের পরে বেঁকে বসেছিল যে ভারতের মতো দলের বিরুদ্ধে তারা বিশ্বকাপে খেলবে না, এবং তারা একসময় সেটা ঘোষণাও দিয়েছিল। তখন ভারত যখন বুঝতে পেরেছিল যে না, এটা বড় জটিলতার দিকে চলে যাচ্ছে, পুরো বিশ্বকাপের এক ধরনের আমেজটাই নষ্ট হয়ে যাবে, বিশ্বকাপটা আর বিশ্বকাপের মতো থাকবে না, তখন তারা যেটা কি করেছে সেটা হলো যে পাকিস্তান যাতে ভারতের সাথে খেলে তখন তারা একটা নেগোসিয়েশনে গিয়েছে, একটা সমঝোতার মধ্যে কিন্তু তারা যেটা বাধ্য হয়েছে। কি বাংলাদেশের জন্যই খুলেছে নাকি? আমি মনে করি যে এত জটিলতার মধ্যে না গিয়ে জাস্ট শুধু একটা বলা উচিত যে আপনি যখনই কোনো সমস্যা তৈরি হবে তখন সেখানে শুধুমাত্র সেই সমস্যাটা নির্দিষ্ট কোনো একটা দলের সমস্যা হিসাবে সেটাকে কাউন্ট না করে আপনি পুরো আইসিসির সমস্যা হিসাবে যদি সেটাকে কাউন্ট করা হতো তাহলে দেখতেন যে আপনি আমি মনে করি যে এই বিশ্বকাপে বাংলাদেশের খেলারও একটা সুযোগটুকু থাকতো। তো সব কিছু মিলে যে ধরনের ঘটনা ঘটেছে এবারের বিশ্বকাপে বাংলাদেশকে কেন্দ্র করে, আমি মনে করি যে দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, এটা আইসিসিকেও আমি মনে করি যে এই বিষয়ে একটা সিদ্ধান্তে আসা উচিত এবং তাদের একটা বাংলাদেশের ক্রিকেটে এই যে বিশ্বকাপে খেললো না, এটা কতটুকু প্রভাব ফেলবে বা ফেলেছে কিনা? না দেখুন, আপনি যখনই একটা বিশ্বকাপের মতো আসলে খেলবেন না বা খেলতে পারবেন না বা খেলার সুযোগটা পেয়েও আপনি খেলার সুযোগটা হারিয়েছেন, তখন সেটা তো অবশ্যই একটা বড় ধরনের প্রভাব পড়বে। সবচেয়ে বড় প্রভাবটা পড়বে আমি মনে করি যে ক্রিকেটারদের মধ্যে, কারণ কোচ সালাউদ্দিন তিনিও বলেছেন যে ক্রিকেটাররা আসলে মেনে নিতে পারেননি বাংলাদেশ। সেটা সালাউদ্দিন বলেছেন, আমরা তো নিজেই জানি। কারণটা হলো যে আপনি কোনো একটা বিশ্বকাপে যখন কোনো ক্রিকেটার খেলার জন্য স্বপ্ন দেখছিলেন, সেই বিশ্বকাপে খেলতে যাবেন তিনি, সবকিছু হয়ে গেছে, দলে তার নামও ঘোষণা হয়ে গিয়েছে। নেগোসিয়েশনে বাংলাদেশের কোনো ব্যর্থতা আপনার চোখে পড়েছে কি? দুই পক্ষেরই ব্যর্থতা। আমি যেটা বলবো যে রেষারেষির পর্যায়ে চলে গিয়েছিল পুরো বিষয়টা। এই বিষয়টা রেষারেষির পর্যায়ে চলে যাওয়ার কারণেই কোনো পক্ষই আপনি এই যুদ্ধে কোট আনকোট করে বলছি এই যুদ্ধে হারতে চাইনি বলেই কিন্তু এই প্রবলেমটা তৈরি হয়েছে। একটু সমঝোতা করলে কিন্তু আপনি কেউ একটু মেনে নিলে, কিন্তু দুই পক্ষের কেউ একজন একটু মেনে নিলেই আপনি দেখতেন যে সমস্যার সমাধানটা হতো না। এই পরিস্থিতিটা হতো না। ঠিক যেরকম ভাবে আপনি পাকিস্তান যখন বলেছে যে ভারতের বিরুদ্ধে তারা খেলবে না, তখন তারা যেরকম ভাবে একটা সফিস্টিকেটেড কায়দায় একটা সমঝোতা এসেছে, আমি মনে করি যে সেই রকম একটা সুন্দর সমঝোতা যদি বাংলাদেশকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছিল সেখানে যদি আসা যেত তাহলে এই সমস্যার সমাধানটা হতো।